सक्सेस लेते आ रहे हैं ना, वो सभी परिवारों को मोटिवेट करते हैं। कर दिया है कि संकल्प के कुछ सूरज साथ में एक ऐसे टूर्नामेंट की बात करूंगा जहां हाल ही में ये भारत पूरी तरह से तैयार है। इस आयोजन में नारी शक्ति का भी जीवन उदाहरण, इसकी भी अहम भूमिका रही है। तमाम पार्ट्स और तकनीकी जरूरतों, कई रिकॉर्ड भी बने। देशवासियों ने करोड़ों की संख्या में तिरंगे खरीदे। कुछ नए विषयों के साथ मिलेंगे। हम देशवासियों के कुछ नए प्रयासों की, उनकी भागीदारी की भावना सबसे आगे है। G20 के जो 11 एंगेजमेंट ग्रुप्स थे, उनमें एकेडमिया, वहां लोगों ने गर्मजोशी से उनका स्वागत किया कि डेलीगेट्स हमारे देश की डाइवर्सिटी। আগেই বলছি যে আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাতের 104তম এপিসোড, আমরা সবসময় আমি বলি যেটা আমরা সবাই অপেক্ষা করে থাকি। মাসের শেষ রবিবার আমাদের এই এপিসোড হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে উনি সারা ভারতবর্ষের যেগুলো আমরা মানে জানি না অনেক কিছু, ওনার মাধ্যমে সেগুলো জানতে পারি। তো চন্দ্রযানের যে বিষয়টা, এটা আমরা সবাই জানি যে এটা একটা মানে আমাদের ভারতবর্ষের জন্য একটা গৌরবময় দিন। তো এই বিষয়ে তো উনি বলবেন, আমরা জানি, আপনারা সবাই জানেন যে ওনার দিবস হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। তো চন্দ্রযানের বিশেষ করে যারা মহিলা সায়েন্টিস্টরা আছেন তাদের বিষয়ে উনি বেশি করে বলেছেন, তাদেরকে ইন্সপায়ার করার জন্য আরও বেশি করে বলেছেন। আপনারা জানেন ত্রিপুরারও কয়েকজন সায়েন্টিস্ট ওখানে আছে। তো সত্যি আমরা গর্ববোধ হয় এবং যেভাবে দক্ষিণ পোলে আমাদের যে চন্দ্রযান-3 যেভাবে ভেরি স্মুথলি ল্যান্ড করলো, আমরা সবাই তাকিয়েছিলাম ওই দিনটি। আমরা সেখানে সেলিব্রেটও করেছি, সবাই সারা ভারতবর্ষ সেলিব্রেট করেছে। তো সেটাই বললেন প্রধানমন্ত্রীজি। তাছাড়া উনি আমাদের হর ঘর তিরঙ্গার বিষয়ে উনি বললেন যে সমস্ত ভারতবর্ষে এই বছরও 15ই আগস্ট গত যে আমাদের বছর গেল, সেখানে উনি শুরু করেছিলেন, এই বছরও উনি আবেদন করেছিলেন। আমাদের অমৃত বাটিকা সম্পর্কে উনি বললেন যে কীভাবে সারা ভারতবর্ষে একদম মানে গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে, বিসির থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, নগর পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি, সব জায়গার থেকে যে অমৃত কলস সমস্ত প্রদেশ থেকে আমাদের এখানেও হবে। আমাদের এখানেও অমৃত কলসের বাটি এনে এখানে অমৃত বাটিকা হবে এবং যেটা দিল্লিতে গিয়ে সে বিষয়ে উনি বলেছেন যে ওখানেও সেই অমৃত বাটিকা হবে। তো সব বিষয়ে উনি কথা বলেন, বিশেষ করে উনি স্পোর্টসের বিষয়ে, যারা আমাদের ছেলেমেয়েরা মানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে, আগে ওরা বলেছে একজন যারা স্পোর্টসম্যান একজন বললেন যে আজকে এইভাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির যারা স্পোর্টসম্যান যারা ভাগিদারি নিয়েছিল এতটা এইভাবে এনকারেজমেন্ট পায়নি। এই প্রথম প্রধানমন্ত্রীজি এবং পুরো দেশ যেভাবে এনকারেজ করেছে, তাতে করে ইউনিভার্সিটি থেকে ওরা ন্যাশনাল মিট বা নর্মাল যে আমাদের যে স্টেট লেভেলে হোক বা ন্যাশনাল লেভেলে খেলা, সেইগুলোর মধ্যে ওরা পার্টিসিপেট, ওরা দে আর ভেরি মাচ ইন্সপায়ার। তাছাড়া উনি এটাও বলেছেন যে একজন ব্যক্তি যখন অনেক কিছু আমাদের নিজের জায়গার মধ্যে আমরা অনেক কিছু জানি না, আমরা নিজের জায়গাতে যেমন মোমবাতির নিচটাই সবচেয়ে বেশি অন্ধকার হয়, তো বলছেন যে আমাদের নিজের অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানা উচিত। একজন ট্যুরিস্টের কথা বললেন যে ট্যুরিস্ট এসে জিজ্ঞেস করলেন যে এটা কী, তো উনি উত্তর দিতে পারেননি, তার থেকে উনি ইন্সপায়ার্ড হন। এরকম বহু বিষয়ে উনি রাখি, আমাদের জানেন আপনাদের রাখি বন্ধন এর মধ্যে হচ্ছে, তার জন্য উনি শুভকামনা দিয়েছেন। তো সব বিষয়ে উনি কথা রেখেছেন এবং আমরা জানলাম, ভালো লাগে ওনার এই আজকের এই রবিবারটার জন্য আমরা বসে থাকি। আমি আজকের এই এপিসোডের জন্য যারা এখানে বিশেষ করে বনমালীপুর মণ্ডলের উদ্যোগে যে বুথ নাম্বার 10-এ যে আজকের এই এপিসোডের দেখার জন্য যে ব্যবস্থা করেছে ওনাদেরকে আমি ধন্যবাদ। ভারত